নবী যেমন নবীর ছেলেও হয় তেমন, নবী যেমন নবীর ছেলেও হয় তেমন। কারণ পরবর্তী ইসমাইল তিনিও নবী হবেন। আর নবীদের একটা শাস্ত্র হলো, নবীদের একটা অভ্যাস হলো, নবীদের একটা চরিত্র হলো, তারা ছোট সময় থেকে আল্লাহর সুবহানাল্লাহ। আমরা ইতিহাস সবাই জানি, কাবা ঘর যখন নির্মাণ করা হচ্ছিল, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ তখন ছিলেন ছোট্ট। ওই ছোট্ট বয়সে যখন কুরাইশরা কাবা ঘর বানাইতেছে, তখন ছোট ছোট বাচ্চারা মাথায় করে কাবা ঘর বানানোর জন্য পাথর নিয়ে যাইতেছে। এই বাচ্চাদের উপরে আমাদের পয়গম্বর নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও ছিলেন। সাথে বাচ্চারা যে কেউ পরনের গেঞ্জি অথবা হাফ প্যান্ট এগুলি খুললে মাথায় দিয়ে করে পাথর নিতেছে। আর আমাদের নবী পয়গম্বর উনি খালি মাথায় পাথর নিতেছে। তখন ওনার চাচা দেখছে, আরে আমার বাচ্চা ছিল মনে বুঝছে না, যদি হাফ প্যান্টটা খুললে মাথা দিয়ে তাহলে তো একটু ব্যথা কম পাইব। এই ভালোবাসা দেখাইতে যায় নবীজির প্যান্ট খুলে ফেলছিল। আল্লাহ রাসূল তৎপরায় নামাজের অবস্থা, ওই শিশু সাথে সাথে অজ্ঞান হয়ে পানিতে পড়ে গেছে। যারা যারা পয়গম্বর হবেন তারা ছোট সময় থেকে পবিত্র, তারা ছোট সময় থেকে আল্লাহ তাআলার প্রতি ভক্ত। দেখবেন আপনি আমি যারা নামাজি আছি, পুরান নামাজি যারা নামাজি আছি, আমি কেউ ছোট করার জন্য না, বড় করার জন্য না, শুধু বুঝানোর জন্য বলতেছি। যারা নামাজি আছে, পুরান নামাজি, তারা ছোট সময় থেকে কিছু কিছু নামাজের আগ্রহ মনের মধ্যে আসছিল। ছোট সময় থেকে মাদ্রাসার যাইতো, বক্তব্য যাইতো, হুজুরের কাছে যাইতো। এগুলো কি এখনো পর্যন্ত দায়মি নামাজি আছে? এখনো পর্যন্ত কি আছে? দায়মি নামাজি আছে। প্রত্যেকটা হুজুরদের ইতিহাস তালাশ করে দেখবেন, কোনো না কোনো সূত্র ধরে হয়তো তার মা বাপ তাহলে সে মাদ্রাসার প্রতি, হুজুরদের প্রতি একটা ভালো সম্পর্ক ছিল। আস্তে আস্তে তারা আল্লাহ তাআলা পূরণ করে দিয়েছে। সমাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজি যারা আছে, নিয়মিত মুসলিম, এদের ইতিহাস তালাশ করে দেখবেন, হয়তো তার বাবা বাসাতে নামাজ পড়তো, নাই তার দাদা, নাই তার দাদা, তার বংশের মধ্যে একজন নিয়মিত নামাজি ছিল। এই তাদের দোয়া এবং তাদের সংস্কার এবং মহব্বতের কারণে দায়মি নামাজি তৈরি হয়। যেই ব্যক্তি থেকে পয়গম্বর হয়, ওই পয়গম্বরের প্রতি আল্লাহ তাআলার ভালোবাসা ছোট সময় থেকে পায়। আর ছোট সময় থেকে তার ভিতরে আল্লাহ তাআলার প্রতি কুরবানি এবং উৎসর্গ হওয়ার বিষয়টা সামনে আসে। এখন তো রসুল ভাই গেছেন কুরবানি। আসলে ভাই, এই কুরবানি আমাদের জন্য, এই রসুলের কুরবানির জন্য কুরবানি ছিল না। বাবা ইব্রাহিম ছেলেকে বলতেছিলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে বৎস ইসমাঈল, আমি স্বপ্ন যুগে দেখলাম তোমাকে আমি জবাই করতেছি, এতে তোমার কি অভিমত? আল্লাহু আকবার। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম